একটু মদ খেলে কি হয়? মদ খাওয়া কেন হারাম? যে চলেন না একটু মদ খাই বা কখন একটু শুকনা খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস মি রিফাত অ্যান্ড ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আর আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলেও। সো আজকে আমরা কথা বলতে যাব যে বেসিক্যালি যদি মেইন টপিক ইজ ইসলাম যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য হারাম করেছে এগুলো কেন করেছে, আর যদি আমার ভাষায় বলবে মদ খাওয়া কেন হারাম। ঠিক আছে? সো লাইফে সবারই একবার মনে মনে ইচ্ছে থাকে যে চলেন না একটু মদ খাই বা কখন একটু শুকনা খাই, সরি, আবার কখনো একটু হিরোইন খাই। ইসলাম কেন এগুলো করছে? হ্যাঁ, একটু মদ খেলে কি হয়? এটা একটি সমস্যা কি কি হয় মদ খেলে? একটু শুকরের গোস্ত দিয়ে একটু স্পঞ্জ বানায় কি জানি করে ওটা মানে একটু শুকরের গোস্ত দিয়ে একটা জ্যাম্পারুটি বানাই খাইলাম, কি হইলো? সো ইন দ্যাট কেস এগুলো নিয়ে আমার ভাবাভাবি শুরু হয় হচ্ছে গতকাল সকাল থেকে, মেবি, আই এম নট শিওর। সো আমি তো মানে ইসলাম সম্বন্ধেও খুব আমার ইসলাম সম্বন্ধে খুব কম ধারণা, খুব নাই বললেই চলে। সো আমি ইসলাম দিয়ে বা কোরআন হাদিস থেকে আমি সাইন্টিফিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে ওয়াই ইসলাম আমাদের থেকে যেগুলো হারাম করেছে এগুলো আমাদের জন্য কেন হারাম করেছে। সো ফার্স্ট অফ অল আসি আমরা মদের কথায়। বিয়ার, হুইস্কি, তারপরে হচ্ছে ওয়াইন, বাংলা সোয়ানি ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। সো এটার কথায় আসি। সো আমি সকালবেলা একটা যখন রিসার্চ করতেছিলাম যে মদটা কেন হারাম করা হয়েছে, সো মদের অনেকগুলো কারণ দেখালো। তার মাঝখানে হচ্ছে 1 ক্ষতিকর, 2 হচ্ছে আমাদের স্মৃতিশক্তিতে ড্যামেজ করে, আর 3 হচ্ছে এটা দীর্ঘমেয়াদী ক্ষতি করে। এটা হচ্ছে মদের কাহিনী। সেকেন্ড হচ্ছে শুকনা গাঁজা। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে গাঁজা। গাঁজার সমস্যাগুলো কি কি? গাঁজা হচ্ছে প্রথমে মানুষের স্মৃতিশক্তিতে এফেক্ট করে। স্মৃতিশক্তিতে মেমোরিতে এফেক্ট করে, যে ভুলে গেছি, এক্স প্রেজেন্টে সব ভুলে গেছি। ঠিক আছে? তারপরে হচ্ছে হার্ট, নিঃশ্বাস শ্বাস প্রণালী, যে সমস্ত শ্বাস প্রণালীর কার্যকর্ম আছে এগুলোতে একদম ম্যাসাকার ঘটায় দেয়। ঠিক আছে? তৃতীয় হচ্ছে প্রথমে হালকা মেয়াদি কার্যকর্ম চলা, হালকা মেয়াদি একটু অসুস্থ কাশটাশি এগুলো হয়। তারপরে দেন সরি একটু আঞ্চলিকতা চলে আসতেছি, ইউ শুড হ্যাভ টু অ্যাডজাস্ট উইথ মি, ওকে? সো তারপরে হচ্ছে স্বল্প মেয়াদি ভাবে ক্ষতি করা শুরু করে, স্বল্প মেয়াদি। তারপরে হচ্ছে লং টার্ম ক্যান্সার একদম ধরায় দেয়। অ্যান্ড পুরো পৃথিবীতে ওয়ান অফ দ্য হট টপিক ইজ হচ্ছে শুকরের গোস্তে বিভিন্ন তরকারির মধ্যে এগুলো রান্না করে খাওয়া হয়। শুকরের তরকারি, শুকরের গোস্তে পুরো পৃথিবীর মধ্যে আমার জানার মতে, আমি ডক্টর জাকির নায়কেরও একটা হচ্ছে লেকচার শুনছিলাম, ওখানে উনি বলছিলেন, আমরা শিওর, বাট পৃথিবীতে সবচেয়ে যদি পয়জনাস কোনো প্রাণী থাকে সেটা হচ্ছে শুকর। কারণ ওর অনেক কয়টা ওর শরীরে অ্যাক্টিভ 3 থেকে 4 ধরনের পয়জন আছে। তারপরে হচ্ছে ওর হাইলি স্যাচুরেটেড ফ্যাট, যেটা মানুষের জন্য মারাত্মক রকমের ক্ষতি। তো চায়নারা কি করে, ওই ধরনের শুকরের গোস্তকে যারা আর কি এগুলো খায়, যে সমস্ত মানুষ, ওরা আর কি এই পয়জনগুলোকে তারা আর কি মেরে ফেলে। তার জন্য 100 ডিগ্রি তাপমাত্রায় গরম পানিতে আর কি এইগুলোকে ফোটানো হয়। সো নর্মালি 100 ডিগ্রি তাপমাত্রায় ভালো এনজাইমও মরে যায়, খারাপ এনজাইম মরে যায়, এগুলো শুধুমাত্র। তারপরে কিছু কিছু খারাপ এনজাইম থেকে যায়, যদি আমি ভুল না বলে থাকি। আপনার একবার চেক করে নেবেন, ভুল হইতেও পারে। সো সো পুরো জিনিসটার অভাবই হইলো আর একটা পয়েন্ট, দু একটা পয়েন্ট আগে নিশ করে। ঠিক আছে? একটা করে নিশ করে। সো প্রথম হচ্ছে আল্লাহ আমাদেরকে বলে দিছে, আমরা কোরআনে জানতে পারছি আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ 99 গুণ আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে হারাম করে দিছে কিছু জিনিস। ঠিক আছে? তারপরে হচ্ছে ওই সমস্ত জিনিসগুলো খেলে আমাদের পাপ হবে। ঠিক আছে? আর এখন হচ্ছে এই 4 নাম্বার যেটা আর কি, সরি 4 নাম্বার হচ্ছে এই জিনিসগুলো যে ওভারভিউ জানলাম যে এক্স্যাক্টলি আমাদের জন্য খারাপ। সো যদি কনক্লুশন পয়েন্ট আনা যায় যে যেই সমস্ত জিনিসগুলো আমাদের শরীরের জন্য হানিকরক, ক্ষতিকরক, কজ গাঁজা খাইলে, মদ খাইলে, আপনার হচ্ছে শুকরের গোস্ত খাইলে, সাপের গোস্ত খাইলে, তারপর হচ্ছে বিষধর যে সমস্ত পোকামাকড়গুলো আছে ওগুলো খাইলে আমাদের শরীরে ক্ষতি হইতে পারে। আল্লাহ আমাদের ভালোবাসেন, এই জন্য আল্লাহ এই সমস্ত জিনিসগুলো খাইতে আমাদের নিষেধ করছেন। অন্যান্য ধর্মাবলম্বীরা কেন খায়? কারণ তারা ইসলামের ওই জ্ঞানটা জানে না যে এটা হারাম, এটা হালাল। ওরা শুধু পাইকারি আরে ভরতে আছে। ঠিক আছে? এই জন্য ওদের মাঝে মধ্যে করোনা মরোনা হয় ভাই, বলার মতো না। করোনা বাংলাদেশে আসছিল, আমাদের এলাকায় আসে না, আলহামদুলিল্লাহ। সো আমাদের মোট কনক্লুশন যেটা আসলো, ওই সমস্ত জিনিসগুলোই আল্লাহ আমাদের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন যেগুলো আমাদের জন্য ক্ষতিকর। এম আই ক্লিয়ার বয়েজ অর গার্লস?
ঠিক আছে? সো ইফ আপনাদের মনে যদি প্রশ্ন আসে যে কেন হারাম, সো অবশ্যই আপনাদের চ্যাট জিপিটি বা গুগল করা উচিত। দ্যাটস উইল বি ওর্থিং ফর ইউ গাইস। আর হচ্ছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে ভিডিও করা আই থিঙ্ক ভালো হবে, মানুষ জানতে চায়। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার। আর হ্যাঁ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, পেজটা একটু ফলো করেন। ফলোয়ার নাই ভাই, ফলোয়ার চাই, ঠিক আছে? আর এই যার ইনফোটেইনমেন্টের অন্যান্য পেজগুলো ফলো করেন, রেগুলার কন্টেন্ট হয় না তারপরে করিয়েন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।